আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের দিনটা আমার কাছে অনেক সুন্দর। তো কেন এত সুন্দর সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আর এই যে সকাল সকাল দিদা পুজো করতে বসে পড়েছে। তো সকালবেলা যেহেতু ছোট্ট গপুকে দিয়ে ভিডিওটা শুরু করেছি, তো সেই কারণের জন্য অনেক সুন্দর আজকের দিনটা। তো এই যে এইদিকে আয়ুষের ঠাম্মি দাদু সবাই চলে এসেছে, আর এই যে নাতিকে এখন সবাই মিলে আর কি আদর করছে। আর এখানে আমার বাবাও আছে, দেখতেই পাচ্ছ। তো কেন আর কি সবাই এখানে এসেছে অবশ্যই তোমাদেরকে বলবো। তো এখন আমরা যাচ্ছি শাড়ি কিনতে। তো শাড়ি কিনতে এই জন্য যাচ্ছি কারণ আজকে আয়ুষের মুখে প্রসাদ দেব। তো যেহেতু এটা মা কালীর থান, তো মায়ের পায়ে আর কি শাড়ি, আলতা, সিঁদুর এগুলো লাগবে। তো সেই কারণের জন্য আর কি শাড়িটা আনতে যাচ্ছি। তো ও বাড়িতে শাড়ি নেওয়া হয়েছিল কিন্তু মা আনতেই ভুলে গেছিলো। তো এই যে এদিকে আমার ছোটো মাসি, মেসো আর ভাই সবাই চলে এসেছে, মানে আর কি আমাদের জন্য এসেছে। যেহেতু আমি ছোটো মাসিকে অনেক দিন দেখিনি আর ভাইকে তো দেখিইনি, তো সেই কারণের জন্য আমরা ফোন করে বলেছিলাম আসতে, তো ওই জন্য এসেছে। আর এসেছে এই যে আয়ুষকে কোলে নিয়েছে, আর ওইদিকে ভাইকেও আমি কোলে নিয়েছিলাম। তো দিদা আমাকে এখন বললো আয়ুষকে রেডি করিয়ে নিয়ে আসতে, যেহেতু ওকে মুখে প্রসাদ দেওয়ার সময় হয়ে গেছে। আর এই যে ওকে এখন ওর ঠাম্মা রেডি করাচ্ছে, আর দেখছো চুপচাপ ও এখন রেডি হচ্ছে। আর এই পাঞ্জাবিটা ওকে পরানো হবে। আমি তো খুব খুশি আজকে যে আয়ুষের মুখে আজকে প্রসাদ দেওয়া হবে। দেখতে দেখতে ছেলেটা কতটা বড় হয়ে গেল, আজকে মুখে প্রসাদও হয়ে যাবে। তার কিছুদিন পরে অন্নপ্রাশনও হবে, সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ওকে ফাইনালি আমি রেডি করিয়ে নিয়েছি, আর মা যে কোলে নিয়েছে। আর ওর কপালের যে আর কি কাজলের টিপ দিয়েছি সেটাই আর কি আমার ঠোঁটের নিচে লেগে গেছে, কিন্তু আমি ওঠানোর সময়ই পাইনি। তো ওইদিকে দিদা খুব ডাকছিল, আর তাড়াহুড়ো করে আর কি মায়ের কোলে দিলাম, দিয়ে মা নিয়ে গেল। যেহেতু ওর মুখে যখন প্রসাদ হবে না, তখন আর কি মাকে নাকি দেখতে নেই, মানে আমাকে। তো সেই কারণের জন্য আমাকে সবাই বললো তুমি এখান থেকে চলে যাও। গোপালকে বললো আমাকে ভালো থইও, আমাকে ভালো থইও। বলো খেয়েছি, প্রসাদ খেয়েছো তুমি? মুখ লেডি টেস্টি আয়ুষ, টেস্টি রে। পানি খাবে? চল পানি খাবে, জল দে জল দে। তো এই যে প্রসাদ খাওয়া হয়ে গেছে। তো আয়ুষকে দেখতেই পেলে প্রসাদ খেয়ে মুখটা কেমন করছিল। আর এখানে তো আমি ছিলাম না, ভিডিওতে পরে দেখলাম, আর মাকে দিয়েছিলাম ভিডিওটা করতে। আর এখানে দেখতে পাচ্ছ যে ছোট্ট গপুটা যে লাল টুলে বসে আছে, এই গপুটা আমি এখানে দিয়েছি আয়ুষের জন্য। তো এটাই হচ্ছে দিদার মন্দির। তো এখানে কালী পুজো হয়। আগে তো মানে 12 মাস আর কি মায়ের মূর্তিটা থাকতো, কিন্তু এখন আর থাকে না। তো এই যে এখানে সবাই চলে এসেছিলো আমার সাথে দেখা করতে, মানে এই দুটোই হচ্ছে আমার মাসি। তো আমি গিয়েছি বলে ওরা এসেছে এখানে শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য। আমিও বলেছিলাম যে তোমাদের সাথে অনেক দিন দেখা হয়নি, তো তোমরা এসো, দেখা হবে। তো সেই কারণের জন্যই এসেছে। তো আমার তো খুব ভালো লাগছে যে সবাই এসেছে আমার সাথে দেখা করতে। আর আয়ুষের জন্য দুটো জামা নিয়ে এসেছে দুটো মাসি মিলে, তো সেগুলো আমাকে দিল। সো আমরা এখন ঘুরতে বেরিয়েছিলাম। তো আমি, মাসি, আর একটা মাসি আর আমার শাশুড়ি মা। তো এই যে ঘুরতে আমরা এসেছি। তো মাসির সাথে তো প্রায় 4 বছর, 4.5 বছর পর দেখা হলো। তো খুব আর কি ভালো লাগলো দেখা হয়ে। আর মাসি তোমার? খুব ভালো লেগেছে। আর কি বলো তো, মেন কথা হচ্ছে আমি এখানে এসেছি বলেই আর কি মাসি এসেছে দেখা করার জন্য। আর সামনে আরেকটা মাসিও আছে, আর সামনে মা আছে, আরেকটা মাসি আছে। তো ওরা আগে আগে হাঁটছে, আমরা পিছনে আছি। তো আমরা যাচ্ছি এখন ঘুরতে। চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। যে জায়গাটা ঘুরতে যাচ্ছি সেই জায়গাটা আর কি একটা মন্দির আছে, তো ওখানে পুজো টুজো হয়, ওখানে আর কি আমরা যাচ্ছি ঘুরতে। তো তোমাদেরকেও দেখাবো। এখন সেরকম কিছু নেই, এখন জাস্ট আর কি আমরা যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন ঘুরতে যাচ্ছিলাম। তো ঘুরতে বলতে একটা মাঠের দিকে একটা মন্দির আছে খুব জাগ্রত, তো সেখানে আর কি যাচ্ছিলাম সবাই মিলে। বিশেষ করে আর কি মাকে নিয়ে যাচ্ছিলাম ওখানে যে দেখানোর জন্য। আগেই না বাবা আর দাদু চলে গেছিলো, আর ভাইকে নিয়ে, এই যে ভাইকে নিয়ে দাদু এখন বাড়ি চলে যাচ্ছে, আর আমার শ্বশুরমশাই আর কি চলে যাচ্ছে, ওদের ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি। তো এই মন্দিরটা মানে মাঠের দিকে একদম, ঠাকুরটা খুবই জাগ্রত। আর ছোটোবেলায় জানো তো এখানে যখন যেতাম ঠাকুরটাকে দেখে না প্রচণ্ড ভয় পেতাম। মানে ঠাকুরটা এমন
এমনই ধরনের যে দেখেই না ভয় পাবে, ছোটরা আর কি। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, বুঝেছি, কিন্তু ছোটবেলায় তো সেটা বুঝতাম না, ঠাকুরটাকে দেখলেই কেন ভয় ভয় লাগতো। তো এই যে ঠাকুরটাকে দেখো, তো এই জায়গাটা না খুব জাগ্রত। এখানে সেরকম কেউ থাকে না, একটা সাধু বাবা থাকতো, কিন্তু সেই সাধু বাবাটা এখন আর নেই, তো এখন কেউ থাকে না। তো এই যখনই যাই এখানে যাই একবার করে ঘুরে আসি, যেহেতু জায়গাটা খুব সুন্দর। আর এই মাসের শেষের দিকেই পুজো হবে আর বড় করে মেলাও হয়। তো আগে যখন ছোট ছিলাম তখন প্রতি বছর যেতাম মেলা দেখতে, কিন্তু এখন তো আর যাওয়া হয় না। ওই মন্দিরে পুজো হয় আর এখানে পুজো হয়, মানে এই বটগাছটার নিচে আর কি পুজোটা হয়। তো এই জায়গাটাও না অনেক সুন্দর। তো এই জায়গাটাও দিনের বেলাতে একটু অন্ধকার অন্ধকার থাকে, তো সেই কারণের জন্য দিনের বেলাতে একা আসতেও না ভয় লাগে। আর সবাই মিলে একসাথে আসলে বেশ ভালো লাগে, কারণ জায়গাটা খুবই সুন্দর আর বেশ ঠান্ডা, মানে ভীষণই ঠান্ডা একটা জায়গা। তো সবাই মিলে একসাথে আসলে বেশ ভালোই লাগে। আর মাসিদেরকে আমি গিয়ে বললাম যে চলো সবাই মিলে একসাথে ঘুরে আসি, যেহেতু মা আর আমি একা ছিলাম, তো একা একা যাব। তো ওই জন্য মাসিরা বললো চল, আমরাও তো যাইনি অনেক দিন, তা যাই ঘুরে আসি। আর এটা হচ্ছে আমার মাসির ছেলে, আর এই যে মা এখানে দাঁড়িয়ে আছে, আর এপাশে সবাই আর কি আছে। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে কেমন লাগলো ঘুরে? ভালো। কি বেকার কেন? তো অনেক দিন পর এখানে ঘুরতে আসলাম, তো আমার তো খুব খুব ভালো লাগলো। তো তোমাদেরকেও দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলো। আর আর কি সব কিছু ঘুরিয়ে দেখাতে পারছি না, যেহেতু এখানে বেশি দিন থাকবো না, কালকেই চলে যাব। তো সেই কারণে যেটুকু পারছি সেটুকু আর কি তোমাদেরকে আমি দেখাচ্ছি। কি গো? গাছে আম দেখেছে সেই জন্য এরকম করছে। চলো তোমাদেরকে, এই যে দেখো এই গাছটার আম দেখে এরা নজর দিচ্ছে, কিরকম পাবলিক এরা ভাবো একবার। তো এই যে আয়ুষ উঠে পড়েছে, আর আয়ুষ এখন একটা মাসির কোলে আছে। তো আয়ুষকে এসে বলছিলাম আমরা তোমাকে রেখে আবার চলে গেছিলাম, যেহেতু আয়ুষ ছোট, ওখানে এখন ঘুরতে নিয়ে যাওয়া ঠিক না, যখন বড় হবে অবশ্যই আমি নিয়ে যাব। আর এখানে আয়ুষ একটা মাসির কোল থেকে আর কি দেখছিল, আর আমাকে অনেকক্ষণ দেখতে পাইনি, তো ওই জন্য মুখটা দেখেছো কেমন করছে ও। ভালো ফোন দেখ, চালালেই ফোনের দিকে দেখা। ফোনে ধরে মাস্টার ফোনের দিকে দেখানো। কই রে, কই ওই দাও ওই দাও ওই যে আয়ুষ ছেলেও ফোনের মাস্টার। কই এই যে সবাই মিলে আর কি বসে আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম। আর এখানে ঢোলুকে দেখেছো, ঢোলু আমার সাথে চলে এসেছে ভিডিও করতে। তো এটা হচ্ছে এই মাসির ছোট ছেলে। আর এখানে আমরা বসে বসে সবাই অপেক্ষা করছিলাম, যেহেতু দিদার দাদুর জন্য ফ্রিজ আনতে গেছিলো বাবা, মাসি আর মেশো। আর যেহেতু দিদা দাদু বাড়িতে একাই থাকে আর কেউ থাকে না, তো ওরা যেহেতু বয়স হয়েছে ওরা তো আর নিতে যেতে পারবে না, ওই কারণে বাবা গেছিলো। তো ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।